আমার কথা শুনি, তোমার দুই মেয়েকে নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি বললে কেন? দুই মেয়েকে নিয়ে ছোটাছুটি বলতে দিদি ছোট করেই বলি, খুব বেশি বড় করব না। যখন আমার প্রথম মেয়ে হলো তখন ভালোই দিন কাটছিল, তো যখনই দ্বিতীয় মেয়ে হলো তো মেয়ের পরে মেয়ে একটা গল্প তো থেকেই যায় সবার চোখে। সে যার যে কারোরই কথা বলো না কেন, ওই সব অনেক কিছুই শুনেছি। তা শুনে সেগুলো আর গায়ে মাখিনি। কেন মাখিনি? যে আমার ভেতরে একটা জেদ ছিল যে আমার দুই মেয়ে যখন হয়েছে তাহলে আমি দুই মেয়ে সেইভাবেই মানুষ করব, আমার মনের মতন করে, যাতে পাঁচজনে বলতে পারে যে না আমি সেইভাবে মানুষ করতে পেরেছি। তো আমার ছোট মেয়ে যখন হলো তখন আমার ইচ্ছে ছিল ওকে সবসময় ছেলে সাজিয়েই রাখবো। তো ছেলেদের জামা কাপড়ই পরাতাম, ছোটোর থেকে ছেলেদের জামা কাপড় পরাতাম। তো এখনো অবধি পরে। ওই যে আমার মেয়ে বসে আছে, ছোট মেয়ে। কোথায়? ও আচ্ছা, ওরা দুই বোন? হ্যাঁ, ওই যে বড় মেয়ে আমার, ওইটা ছোট মেয়ে। ওকে আমার ছোটবেলার থেকে ইচ্ছা ছিল যে খেলাধুলাতেই দেবো। আমরা এমন জায়গায় থাকি হাবড়া থেকে অনেকটাই ভেতরে, মানে হাবড়ায় আমার স্টেশনে আসতে গেলে আমার 25 থেকে 30 মিনিট সময় লাগে। ওখানে নতুন খুললো তাইকন্ডো ক্লাস, মানে আমার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তাইকন্ডো ক্লাস শুরু হওয়ার খবর পেয়ে আমি আমার ছোট মেয়েকে ভর্তি করলাম। বাহ, ভর্তি করে দিলাম। এবার ওখান থেকে আমার মেয়ে কিছুদিন, মানে খুব বেশি সময় লাগেনি, আর ওর ব্রেন খুব ভালো, তো ও ব্ল্যাক বেল্ট হয়ে গেল। বাহ, ওর তাইকন্ডোটা শেষ হয়ে গেল আমার ছোট মেয়ের। এবার বড় মেয়েকে দিলাম তাইকন্ডোতে। ও যেহেতু ও একটু ভারী স্বাস্থ্যবান, আমি ও খেলবে কিছু করবে সেই জন্য না, ওর ফিজিক্যাল ফিটনেসের জন্য আমি ওকে দিলাম। দেওয়ার পরে এবার ছোটটাকে ক্রিকেটে ভর্তি করলাম, কারণ আমার শখ ছিল। মানে 2 বছরও কাটেনি, 1.5 বছরের মধ্যেই ও ইন্টার ডিস্ট্রিক্টে চান্স পেল আমার। বাহ, 2 বছর পর পর ইন্টার ডিস্ট্রিক্ট খেললো। তারপরের বছর এই বছরে ও সাব ডিভিশন, মানে ডিভিশন খেললো। ও আমার অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, যেহেতু আমার স্বামী সেন্টারিং মিস্ত্রি। আচ্ছা, তো ও ক্ষেত্রে আমার সংসার চালিয়ে দুটো মেয়েকে সেইভাবে আমি আমার মনের মতন করে তৈরি করতে পারবো না। তবে তাইকন্ডো স্যার আমাকে অনেক হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে, কারণ মেয়ের মধ্যে তো গুণটা দেখতে পাচ্ছি। ওই জন্য স্যারের আমি যতদিন বেঁচে থাকবো আমি ওই স্যারের নাম করে যাব। আমি যদি রোজ মেয়েকে নিয়ে বেরোই তো আমার 300-400 টাকা তো আমার অলরেডি রাস্তাতেই লেগে যায়, রাস্তাতে লাগে। তারপরে ওর ফিসটা দিতে হয়। এবার এত কিছু করে আমি দুটো একসাথে চালাতে পারবো না, তাইকন্ডোটা ওর ছাড়িয়ে দিয়েছি। যা, ক্রিকেটটা নিয়েই এখন আছে, ভালো ব্যাট ওর কাছে নেই, কারণ আমি প্রথম ক্ষেত্রেই যেটা কিনে দিয়েছি সেটা দিয়েই ও চলছে, কিন্তু ভালো খেলতে পারছে না। এবার ওকে তো আমি ব্যাট কিনে দিতে চাই। আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে? 1 লাখ টাকা জিতলে ব্যাট কিনে দিতে চাই। আর কিডসগুলো যেগুলো ওর, সেগুলো আমি অনেক আগে কিনেছি, মানে যখন ভর্তি করেছি তখন কিনেছি। তারপরেও তো ওর দরকার প্রয়োজন পড়ে, আরও তো অনেক কিছু আনুষঙ্গিক অনেক কিছু আছে, সেগুলোর পেছনেও খরচা করতে চাই। আর আমার মেশিনটা ভালো না, পুরোনো মেশিন, অনেক বছর আগের, যেটাতে সেলাই করো? সেটা সেলাই করি, সেটা আমি একটা ভালো মেশিন কিনতে চাই। ওকে, লম্বা প্ল্যান। তোমাদের নাম কি? নেহা পাল। নেহা? নেহা পাল। আর ওর নাম? আমার নাম রিমি পাল। রিমি? ও, ছোট ছোট নাম, রিঙ্কু, রিমি, নেহা, নাইস। সো নেহা কি অলরাউন্ডার না ব্যাটার? উইকেট কিপার ব্যাটসম্যান। উইকেট কিপার ব্যাটসম্যান, ওরে বাপরে, তো কঠিন কাজ। সো ক্রিকেটারই হওয়ার ইচ্ছা, মানে ক্রিকেট নিয়েই থাকতে চাও? একদম। ভেরি নাইস, সুপার। তাহলে রিঙ্কু, সব প্ল্যান ট্যানও বোঝা গেল, জানা গেল। ফার্স্ট রাউন্ডটা খেলি, দেখি কত স্কোর বাড়াতে পারো। চলে এসো। চলো রিঙ্কু, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন,
ধরো মা, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। ধরো মা ওগুলো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ধরতে হবে, তোকে কেমন? নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ওঠার সময় ধরো মা। বলছে লগনে হবি তুই কোনে, তোকে হয়ে হাতে যাবি ঢুকিয়ে নাও যতটা পারো। একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর ওই দুটো ধরো। নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড নেই এখন। নিচে আটকে রয়েছে।